নমস্কার বন্ধুরা, সোমা কিচেন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। অন্য দিনের মতো আজও আমি একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। ধাবা স্টাইলের পেঁয়াজ রসুন ছাড়া মটর পনির। যে কোনো উপোসের দিনে লাঞ্চে বা ডিনারে খুব সহজেই বানিয়ে লুচি, পরোটা, নান যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। ঘরোয়া কিছু উপকরণে খুব সহজ করে বানিয়ে শেয়ার করব, তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ, পেজটিকে ফলো করার জন্য। চলুন দেখে নেওয়া যাক। মটর পনির বানানোর জন্য এখানে আমি 350 গ্রাম পনির নিয়েছি। পনিরটা এবার আমি চৌকো চৌকো করে কেটে নেব। পনিরের শেপ দেওয়াটা আপনাদের ইচ্ছে মতো, আপনারা যেমন ইচ্ছা দিতে পারেন। সমস্ত পনিরগুলো আমার কাটা হয়ে গেছে। এবার একটা অন্য পাত্রে তুলে নেব। একটা বড় সাইজের টমেটো নিয়েছি, চৌকো চৌকো করে কেটে নেব। আপনারা চাইলে টমেটোর পরিমাণটা বেশিও দিতে পারেন। এখন একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে টমেটোর কুচোগুলো দিয়ে দেব আর দেব 4-5টা কাঁচা লঙ্কা। এবার টমেটো আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চি দারচিনি, একটা বড় এলাচ, একটা জয়িত্রীর ফুল, একটা স্টার আনিস, কয়েকটা গোলমরিচ, 3টে ছোট এলাচ, আর দেব কয়েকটা লবঙ্গ আর হাফ চামচ মৌরি। এই সমস্ত কিছু দিয়ে ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব একটা স্পেশাল মশলা বানানোর জন্য। ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। অন্যদিকে টমেটোর পেস্টটা আমার রেডি হয়ে গেছে। অন্যদিকে কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো উল্টে পাল্টে 5-7 মিনিট ভেজে নেব হালকা বাদামি করে। একটা পাত্রে গরম জল রেখেছি, তার মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব পনিরগুলো ভিজিয়ে রাখার জন্য। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার নুন জলের মধ্যে সমস্ত পনিরগুলো দিয়ে দেব। ভাজতে ভাজতে অনেক সময় পনিরগুলো একটু শক্ত হয়ে যায়। এই নুন জলের মধ্যে ডুবিয়ে রাখলে অনেক নরমও হবে এবং টেস্টও হবে। ওই একই তেলে আমি 50 গ্রাম কাজু ভেজে নেব লাল লাল করে। কাজুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই একই তেলে দিয়ে দেব 4-5টা আমন্ডস। আমন্ডসগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। আমন্ডসগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখন একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব কাজু আর আমন্ডস ভাজা, আর দেব আগে থাকতে ভেজে রাখা সমস্ত মশলাটা। এবার সমস্ত কিছু একসাথে দিয়ে মিহি করে গুঁড়িয়ে নেব। আবারও কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, কিছু ফোড়ন দিয়ে দেব। তার মধ্যে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দেব হাফ চামচ জিরে, হাফ চামচ মৌরি। সমস্ত মশলাগুলো খুব ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, না হলে সমস্ত মশলাটা জ্বলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা। আমি 2 চামচ দিচ্ছি এতে। এবার খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি, কারণ এই সময় তেল থেকে না হলে ছিটকে সমস্ত মশলাটা বাইরে চলে যাবে। মশলা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হয়। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। এই পেস্ট দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়ে। মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর ফলে বেশ তেল ছেড়ে এসেছে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব
সমস্ত মশলাটা, যেটা আগে থাকতে বানিয়ে নিয়েছিলাম বাদাম আর মশলা দিয়ে। সমস্ত কিছু আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে দিয়ে দেব 1 চামচ চিনি আর স্বাদ মতো নুন। সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিট কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব মটরশুঁটি। আমি এটা ফ্রোজেন করা নিয়েছি। এবার সমস্ত কিছু আবারও 2-1 মিনিট কষিয়ে নেব। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব নুন জলে ভেজানো পনিরগুলো। পনিরগুলো গ্রেভির মধ্যে দিয়ে 2-1 মিনিট রান্না করে নিয়েছিলাম। এবার দিয়ে দেব কাসৌরি মেথি। আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম কসৌরি মেথি, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ওপর থেকে দিয়ে দেব 1 চামচ বাটার আর কিছুটা ধনেপাতা কুচোনো। ব্যাস, আমার রেডি হয়ে গেছে মটর পনির। এবার কিছুক্ষণ পরে আমি সার্ভ করে নেব। সার্ভ করে নিয়েছি ধাবা স্টাইলের পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ মটর পনির। আপনারাও যে কোনো উপোসের দিন আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে ফেলুন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর